আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ১৭,০০০ কিলোমিটার গতিতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাবে ইরান। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বাধাকে বৃদ্ধাঙ্গুলি দেখালো ইরান। তারপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে ইরানের খোররাম শহর ৪ ক্ষেপণাস্ত্র। সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রাণভোমরা মিসাইলে লুকিয়ে কিছুই বদলাতে পারবে না ইরানের অবস্থান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ক্ষেপণাস্ত্র দিয়ে কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে ইরান? রাশিয়া, চীন নাকি উত্তর কোরিয়া? ইরানের মিসাইল টেকনোলজির পেছনে কার হাত রয়েছে? ইরানের কাছে কি সত্যি হাইপারসনিক মিসাইল আছে? তবে ইরান যে ক্ষেপণাস্ত্রের দিক থেকে মধ্যপ্রাচ্যের শীর্ষ অবস্থানে রয়েছে সে বিষয়টি ভালোভাবেই টের পেয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার কারণেই ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর নতুন করে বাধা সৃষ্টির পায়তারা করছে ইহুদিবাদীরা। কিন্তু সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল বহুগুণ শক্তিশালী হলেও ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে এত চিন্তিত কেন ইহুদিবাদীরা? প্রশ্ন হল, পুরো ইসরায়েলকে গুড়িয়ে দিতে ইরানের কাছে কি মিসাইল রয়েছে, আর সেগুলোর ক্ষমতাই বা কতটুকু? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত চাপের মুখেই ইরান বুনেছে এক অভেদ্য প্রতিরক্ষামূলক জাল, যার কেন্দ্রেই রয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের বহর। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের তথ্য বলছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে ইরানের কাছে, যেগুলো দিয়ে অত্যন্ত সহজেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে পারবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। পশ্চিমা দেশগুলো মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইল অস্ত্রাগারকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য একটি প্রচলিত সামরিক হুমকি হিসেবে অভিযোগ করে আসছে। কারণ তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তাহলে এই মারণাস্ত্রটি পরিবহনের জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে মিসাইল রয়েছে। যদিও আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান বারবার দাবি করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই দেশটির। প্রশ্ন হল, পশ্চিমাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠা ইরানের এই ব্যালিস্টিক মিসাইল আসলে কি জিনিস? ব্যালিস্টিক মিসাইল হল রকেট চালিত এক ধরনের অস্ত্র। ইরানকে দমাতে কি ব্যর্থ হল যুক্তরাষ্ট্র? কূটনৈতিকভাবে কি যুক্তরাষ্ট্রকে হারালো ইরান? কারণ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির স্পষ্ট বার্তা, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হুমকির মুখেই খোররাম শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে প্রস্তুত রেখেছে ইরানের সামরিক বাহিনী। সমরবিদ্ধের ধারণা, সম্ভাব্য যুদ্ধে এই মিসাইলটি ব্যবহার করবে তেহরান। প্রশ্ন হল, ইরান কি তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকেও তোয়াক্কা করছে না? ইরানের সামরিক খাতকে দুর্বল করতে ষড়যন্ত্রের গভীর ছক এঁকেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতদিন ইরানের পারমাণবিক ইস্যুটিকে ঘিরে দেশটিকে বিভিন্ন ধরনের চাপ দিয়ে আসছিল ইহুদিবাদীরা। এবার ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে নিয়েও তৎপর মার্কিন প্রশাসন। ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে আব্বাস আরাকচির পরোক্ষ আলোচনা শুরুর মাত্র একদিন আগে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। ইরানের গোপন একটি স্থানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্রে আইআরজিসি মোতায়েন করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর 4, যা দিয়ে ইরানের সামরিক বাহিনী ২০০০ কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের যে কোনো অবকাঠামো ধ্বংস করতে পারবে। এই মিসাইলটি ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম, যার মাধ্যমে ইহুদিবাদীদের সামরিক আস্তানা নিমিষেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে বলে দাবি বিশ্লেষকদের। যদিও ইরানকে দমানোর ফন্দি হিসেবে দেশটির সাথে আবারও আলোচনার দুয়ার খুলেছে যুক্তরাষ্ট্র, তবে সে ফালে পা দেবে না তেহরান। তাই তো ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, আমরা কেবলমাত্র পারমাণবিক ইস্যুতেই যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে রাজি আছি। এছাড়া ভিন্ন কোনো ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে আলোচনায় যাব না আমরা। যে কোনো সংলাপের পূর্ব শর্ত হল হুমকি ও চাপ দেওয়া থেকে বিরত থাকা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। ইরান মূলত এখন মিসাইলকে ঘিরে যুক্তরাষ্ট্রের কোনো দাবিকেই মানতে নারাজ। এমনকি ইরানের সরকার সম্প্রতি মার্কিনীদের উদ্দেশ্যে ঘোষণাও দিয়েছে যে মিসাইলের হামলার পরিধি কমাবে না তেহরান, যাকে আলোচনার জন্য একটি রেড লাইন হিসেবেই ঘোষণা দিয়েছে দেশটি।
কোনো প্রকার ভয়ভীতির সামনে নিজেদের সামরিক শক্তি কমাতে অস্বীকৃতি জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ইয়াদুল্লাহ জাওয়ানি সম্প্রতি বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু শত্রুরা যদি আমাদেরকে ঘিরে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমরা দৃঢ়ভাবেই জবাব দেব। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক ইস্যুতে ইরান হয়তো যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাবে, এমনকি ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা 60% থেকে কমিয়ে 40% নামিয়ে আনার ইঙ্গিতও সম্প্রতি দিয়েছে তেহরান। তবে দেশটি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মার্কিন প্রশাসনের সাথে কোনো প্রকার সমঝোতা করবে না, কারণ এটি ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি। মিউজিক পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের চরম সতর্কতা কি হচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণে? ইরানের খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? ইরান কি আলোচনার টেবিলে বসে অদৃশ্য শক্তি প্রদর্শন করছে ক্ষেপণাস্ত্রের হামলার সক্ষমতা নিয়ে পশ্চিমাদের উদ্দেশ্যে? ইরানের পরিষ্কার বার্তা, মিসাইলকে ঘিরে কোনো ধরনের আপোষে যাবে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। তাহলে ইরানকে দমাতে ভিন্ন কোনো পথে হাঁটবে কি যুক্তরাষ্ট্র ইসরায়েল? মার্কিন প্রশাসনের সাথে ইরানের কূটনৈতিক আলোচনা শুরু হলেও কাটেনি যুদ্ধের সংখ্যা। এখনও আরব সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং 6টি মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার। এগুলো দিয়েই যুক্তরাষ্ট্র মূলত ইরানের সরকারের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। কিন্তু ইরান কি আসলেই চাপ অনুভব করছে? ইহুদিবাদীদের কোনো হুমকিকেই যে ইরান তোয়াক্কা করে না, খোররান শহর 4 মডেলের ব্যালিস্টিক মিসাইল সম্প্রতি মোতায়েন করেই সে বার্তা দিয়েছে তেহরান। শত্রুর বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তি অর্জন করেছে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, উন্নত এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শনের মাধ্যমে আমরা প্রতিরক্ষামূলক শক্তি ত্যাগ না করার বার্তাই পশ্চিমাদের দিয়েছি। 7 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। আইআরজিসির উন্মোচিত খোররান শহর 4 ক্ষেপণাস্ত্রটি 2000 কিলোমিটারের মাঝে থাকা শত্রুপক্ষের যে কোনো আস্তানায় হামলা চালাতে সক্ষম, যার 16 ম্যাক গতি মিসাইলটিকে গড়ে তুলেছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সমতুল্য। মূলত উচ্চমাত্রার গতির কারণেই ইসরায়েলের প্রতিরক্ষা বহরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে ব্যর্থ হবে বলে দাবি সমরবিদদের। এখন প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের সাথে আবারও আলোচনার টেবিলে ফেরার মাধ্যমে ইরান কি দুর্বলতা প্রদর্শন করছে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ইয়াদুল্লাহ জাভানি। তার ভাষায়, আমরা যুদ্ধ চাই না, তবে শত্রুপক্ষ যদি আমাদের শক্তিকে ঘিরে ভুল হিসাব করে তাহলে ইরান দৃঢ়ভাবেই তাদের জবাব দেবে। যুক্তরাষ্ট্রের মনস্তাত্ত্বিক যুদ্ধ কিংবা প্রতিকূল কর্মকাণ্ডকে তেহরান ভয় পায় না। এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে ইরানের সশস্ত্র বাহিনী। সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরীর কাছে ইরানের ড্রোন ভূপাতিতের ঘটনা প্রসঙ্গে ইয়াদুল্লাহ জাভানি বলেছেন, আত্মঘাতী ড্রোনের সাহায্যে আমরা এক ধরনের কৌশল অনুসরণ করছি, আর শত্রুপক্ষের সকল গতিবিধি যে আমাদের নজরেই রয়েছে সে বার্তাই পাঠিয়েছে ইরান। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অন্যদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় নতুনভাবে বসেছে ইরান, যা 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে। যদিও সেই বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো চুক্তির বার্তা আসেনি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের সাথে এই আলোচনা শীঘ্রই আবারও অনুষ্ঠিত হবে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ার করে জানিয়েছেন, পারমাণবিক ছাড়া অন্য কোনো ইস্যুতে মার্কিনীদের সাথে সমঝোতা করবে না তেহরান। সম্ভবত আমেরিকা পৃথিবীর কোনো কিছুকেই এত ভয় পাচ্ছে না যতটা এখন পাচ্ছে ইরানি মিসাইলকে। পরমাণু বোমার মতো গণবিধ্বংসী অস্ত্র না হলেও আমেরিকা বারবার ইরানকে তার মিসাইল কর্মসূচি ত্যাগ করার শর্ত জুড়ে দিচ্ছে। আর এ কথা শুনেই আয়াতুল্লাহ খামেনির মুখে মুচকি হাসি, কারণ এ নিয়ে কোনো কথা যে শুনবেই না ইরান তা দিনের আলোর মতো স্পষ্ট। মিসাইল নিয়ে কোনো আপোষ নয়। হুমকি, নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের ভয় কিছুই বদলাতে পারবে না ইরানের অবস্থান, কারণ এই ক্ষেপণাস্ত্রেই সবচেয়ে বড় প্রতিরক্ষা। আমেরিকা ও তার মিত্রদের ঘুম কেড়ে নেয় এই মিসাইলের পাল্লায়। ওমানে কূটনীতির টেবিলে কথাবার্তা চললেও নিজের অবস্থানের লাল দাগ স্পষ্ট করে এঁকে দিয়েছে ইরান। সেই লাল দাগের নাম ক্ষেপণাস্ত্র কর্মসূচি। দোহার আল জাজিরা ফোরামে স্পষ্ট ভাষায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন, দেশের ক্ষেপণাস্ত্র শিল্প পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং আলোচনার বাইরে। তার কথায়, ইরানের মিসাইল কর্মসূচি কোনো কূটনৈতিক দর কষাকষির বিষয় নয়। আমেরিকার সাথে ওমানে যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে সেটিও সীমাবদ্ধ শুধু পারমাণবিক ইস্যুতে। এর বাইরে এক চুলও ছাড় দিতে রাজি নয় তেহরান। এমনকি অতীতের সামরিক হামলাও ইরানের সক্ষমতাকে ধ্বংস করতে পারেনি বলে দাবি করেন আরাকচি।
চাপ, নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধের হুমকি দিয়েও ইরানকে পিছু হাঁটানো যাবে না বলে আবারও স্মরণ করিয়ে দেন তিনি। অন্যদিকে আলোচনার পরিধি বাড়াতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন সবই আলোচনায় আনতে চায় ওয়াশিংটন। একই চাপ দিচ্ছে দোসর ইসরায়েলও। তবে বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে খামিনেই প্রশাসন। বিশ্লেষকদের মতে এখানেই মূল সংকট। দুই পক্ষই অনড় অবস্থানে থাকায় মধ্যস্থতাকারী দেশগুলোর জন্য সমাধানের পথ কঠিন হয়ে উঠেছে। এই কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই শক্তি প্রদর্শনে ব্যস্ত ওয়াশিংটন। আরব সাগরে মোতায়েন করা হয়েছে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিতে চায় ট্রাম্প প্রশাসন। তবে ইরানের হুঁশিয়ারি আরও ভয়ঙ্কর। তেহরান জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে সরাসরি লক্ষ্যবস্তু। অর্থাৎ যুদ্ধ হলে তা সীমাবদ্ধ থাকবে না শুধু ইরানেই। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের মিসাইল কর্মসূচি এখন তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তি। এই মিসাইলের পাল্লা, নির্ভুলতা আর সংখ্যায় চিন্তায় রাখছে আমেরিকাকে। নিষেধাজ্ঞা দিয়ে অর্থনীতি চাপে রাখা গেলেও সামরিক সক্ষমতা ভাঙা সহজ নয়।